হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আমার কমেন্টে একটা কমেন্ট এসেছিল যে কল্যাণী ইউনিভার্সিটিতে তোমাদের জুলজি অনার্সের যে সিলেবাস আছে সেটা নিয়ে একটু ডিটেলসে বলতে বলেছিলে, আর সেটা নিয়েই আমি চলে এলাম যে ডিটেলসে আলোচনা করব। এবং তোমরা যদি বলো যে ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করে দিতে জুলজি অনার্সের সিলেবাস এবং এভরিথিং ডিটেলসে, তো অবশ্যই সেটাও আমি কিন্তু ভিডিও দিয়ে দেবো। তো আজকের এই ইউনিভার্সিটি অফ কল্যাণী, সেখানে জুলজি অনার্সের কি সাবজেক্ট আছে, তোমরা কি বই ফলো করবে এবং এভরিথিং তোমাদের ডিটেলসে আমি যতটা জানি বলার চেষ্টা করব, কারণ আমি নিজেও জুলজি অনার্স নিয়ে পাশ করেছি, কিন্তু সেটা কিছু বছর আগে। তো তখনের সাথে এখনকার সিলেবাসের অনেকটা চেঞ্জ, মানে আমি বলবো সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো তো চেঞ্জ হবে না, কিন্তু কিছু কিছু তোমাদের সেমিস্টার সিস্টেম করে দিয়েছে এখন। আমাদের সময় সেমিস্টার সিস্টেম ছিল না, আমরা ইয়ারলি পরীক্ষা দিয়েছি। তো সেই হিসাবে আমি কি বই ফলো করেছিলাম বা কোন বইটা তোমাদের জন্য ভালো হবে সেইগুলো সবটাই বলবো, আর প্র্যাকটিক্যালেরও কিছু কথা আমি শেয়ার করব আজকে তোমাদের সাথে। তো সেটা নিয়ে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তো দেখো, এখানে সেমিস্টার 1-এর জন্য তোমাদের এখানে ব্যাপার আছে যে কোর সাবজেক্ট, জেনারেল সাবজেক্ট, ঠিক আছে, কম্পালসারি যে সাবজেক্ট রয়েছে সেখানে কিছু ব্যাপার আছে। তো এখানে নন কডেডস তোমরা প্রথম সেমিস্টারে যে সেমিস্টার 1 সেখানে তোমরা নন কডেডসটাই পড়বে, ঠিক আছে। তো এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে নন কডেডস 1 আর একটা হচ্ছে নন কডেডস 2 আছে, ঠিক আছে। তো এর পুরো ডিটেলস সিলেবাসটা আমি এক্ষুনি বলছি, আর আমি এটা ইউনিভার্সিটি অফ কল্যাণী এখান থেকেই অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই ডাউনলোড করা। তো সেখান থেকে আমি ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। এবং তার সাথে কিন্তু ল্যাবেরও ব্যাপার আছে, তোমাদের প্র্যাকটিক্যালেরও ব্যাপার আছে, সেই সিলেবাসটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং জেনারেল যেটা রয়েছে সেখানে তোমাদের অ্যানিম্যাল ডাইভার্সিটি অ্যান্ড ট্যাক্সোনমি রয়েছে, এবং এখানে তোমাদের সেটার প্র্যাকটিক্যালও রয়েছে। আর কম্পালসারি যে সাবজেক্টটা সেটা তোমরা ইংলিশ কমিউনিকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স নিতে পারো। তো আজকে মেন যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের কোর যে সাবজেক্টটা রয়েছে, যে নন কডেডসের যে পুরো ডিটেলস সিলেবাস রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা কিন্তু ফার্স্ট ইয়ারে নন কডেডসই পড়েছিলাম এবং তারপরেও কডেডস পড়েছিলাম। তো নন কডেডস যেটা রয়েছে সেটা হচ্ছে নন কডেডস 1 রয়েছে প্রথমটাতেই। দেখো কি কি রয়েছে। তো এখানে প্রোটিস্টা থেকে শুরু করে সিউডোসিলোমেটস পর্যন্ত তোমাদের এই 1টাতে রয়েছে, ঠিক আছে। তো কি কি পড়তে হয়, একদম বেসিক কিছু অ্যানিমাল ক্লাসিফিকেশন তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তার মধ্যে অবশ্যই ট্যাক্সোনমিক টাইপস থাকবে কিছু, তোমাদের এইগুলো তোমরা পড়েছো, সিস্টেমেটিক্স, ক্লাসিফিকেশান, ডেফিনেশান, এইগুলো রয়েছে। এবং তার সাথে তোমাদের প্রোটিস্টা, এইগুলো কিন্তু তোমাদের পুরো ডিটেলসে পড়তে হবে, মানে ক্লাসিফিকেশানগুলো পুরো ডিটেলসে পড়তে হবে। এবং তারপরে পরিফেরা রয়েছে, তারপর নিডারিয়া রয়েছে, এগুলোর পুরোপুরি তোমাদের ক্লাসিফিকেশনের মধ্যে রিপ্রোডাকশান থেকে শুরু করে পুরো ডিটেলসে তোমাদের ওটা কিন্তু দেখতে হবে। এবং তার জন্য একটা বই আমি বলে দেবো যেটা আমি নিজে ফলো করেছিলাম, এবং সেটা মানে আমার মনে হয় খুব ভালো একটা বই। তো সেটাও আমি বলে দেবো। টিনোফোরা রয়েছে, প্ল্যাটিহেলমিনথেস রয়েছে, নিমাটোডা রয়েছে। তো এইগুলো পুরোটাই তোমাদের যেগুলো রয়েছে নন কডেডসের যে পার্টগুলো রয়েছে সেই সবটাই তোমাদের ডিটেলসে পড়তে হবে। এবং এখান থেকে ক্লাসিফিকেশন এইরকম পার্ট আসে, এবং আমি যেভাবে ফলো করেছিলাম, যেভাবে আমি রেডি করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো রেফারেন্স বুকস এখানে কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে কিছু, তো তোমরা এখান থেকে অবভিয়াসলি এগুলো কিনতে পারো। আমি যেটা পড়েছিলাম সেটাও তোমাদের সাথে আমি বলে দেবো। তো দেখো, প্র্যাকটিক্যালের যেগুলো রয়েছে সেখানে আমি বলি যে প্রথমেই বলি যে আইডেন্টিফিকেশন। এখানে ব্যাপারটা হচ্ছে তোমাদের সামনে কিছু জারের মধ্যে কিছু স্পেসিমেন থাকবে, বা সেটা হতে পারে সেটা স্লাইডের মধ্যে থাকবে, সেটা মাইক্রোস্কোপে দেখতে হবে। তো সেইগুলো তোমাদেরকে বুঝতে হবে, চিনতে হবে। আইডেন্টিফিকেশন মানে হচ্ছে তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে সেটা কি,
সেটা অ্যামিবা, ইউক্লিনা, তোমাদের এইগুলো যে নামগুলো দিয়ে দিয়েছে, প্যারামেসিয়াম রয়েছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স রয়েছে, প্লাজমোডিয়াম ফ্যাসিফেরাম রয়েছে, এইগুলো স্লাইডে দেখবে। এবং এই যে আইডেন্টিফিকেশনগুলো রয়েছে এইগুলো তোমাদের স্লাইড, কিছু কিছু জিনিসের স্লাইড দেখানো হবে, মাইক্রোস্কোপে দেখে তোমাদের সেটা বুঝতে হবে। এবং পরীক্ষার সময় কি করবে, তোমাদের একটা টাইম, আমাদের সময় যা করতো একটা টাইম দিয়ে দিত, এবং সেই টাইমের মধ্যে তোমাকে প্রথমে দেখতে হবে, দেন তোমাকে ক্যারেক্টার লিখতে হবে, লিখে তোমাকে লাস্টে লিখতে হবে যে হ্যান্স এইটা হচ্ছে এই স্পেসিমেন বলে, কেন তোমার এই স্পেসিমেনটা মনে হচ্ছে সেটা তোমাকে প্রথমে লিখতে হবে, যে 3-4টে ক্যারেক্টার তোমাকে সেইটা বেসিস করে লিখতে হবে। এবং সেটা স্লাইডে হতে পারে, এমনি জারে করেও তোমরা কিছু স্পেসিমেন দেখবে, সেই জারের স্পেসিমেনগুলো তোমাদের কিন্তু দেখে বুঝতে হবে যে এইটা হচ্ছে এই স্পেসিমেন। সেইটা কি দেখে বুঝলে সেইটার ক্যারেক্টার তোমাকে খাতায় লিখতে হবে, এবং লাস্টে তোমাকে স্পেসিমেনের নামটাও লিখতে হবে, ঠিক আছে। আর পরীক্ষার সময় তোমাদের যখন এগুলো আসবে আর কি, তখন কিন্তু পুরো ক্লাসিফিকেশনটা তোমাদের লিখতে হবে, যে কোন একটা স্পেসিমেন ধরো তোমাকে দিয়েছে অ্যামিবা, সে প্রত্যেকটা মানে কোন ফাইলামের মধ্যে পড়ছে, কোন অর্ডারের মধ্যে পড়ছে, সেগুলো পুরোটা তোমাকে ডিটেলসে লিখতে হবে। এরকম কিন্তু আমাদের সময় আসতো। এবং আমি বলবো যে প্রিভিয়াস ইয়ারের তোমরা যদি 10-12 বছর, মানে তোমাদের তো এটা সিলেবাসটা চেঞ্জ হয়েছে বা হয়েছে, তো যেখানে যবে থেকে চেঞ্জ হয়েছে বা তার আগেরও কিছু তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করো, আমি কিন্তু মানে কমন পেতাম কোশ্চেন। কী করে কমন পেতাম না, আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করতাম, প্রচুর প্র্যাকটিস করেছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করেছি, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট পাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি বলবো যে আমি এরকম বই কিনে নিয়েছিলাম, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো একসাথে রয়েছে সেই রকম বই তোমরা কিনে নিতে পারো, সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এইরকম হয়। এবং ককরোচ যেটা ডিসেকশন তোমাদের করতে হবে, আসলে ডিসেকশন করতে হবে, আর সেখানে তোমরা আলাদা করে ক্লাস নিতে পারো, মানে তোমাদের এক্সট্রা আলাদা করে শিখতে পারো, এবং কলেজেও তোমাদের কিন্তু এগুলো করানো হবে প্র্যাকটিক্যাল। এবং আলাদা করেও তোমরা কিন্তু যেরকম কোচিং করেছো এতদিন ধরে, সেরকম প্র্যাকটিক্যালেরও কিন্তু কোচিং হয়, মানে প্র্যাকটিক্যাল তোমরা আলাদা করে কোনো জায়গায় শিখতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আসবো, তোমাদের কিছু নোটবুক রেডি করতে হবে, সেইখানে তোমাদের কিন্তু সাইন করাতে হবে, সেই ছবিগুলো যেগুলো ধরো তোমরা স্পেসিমেন দেখবে সেইগুলোর ছবি তোমাদের আঁকতে হবে এবং সেইগুলো সাইন করাতে হবে, এরকম ব্যাপার থাকবে। আচ্ছা, এবার আসবো নন কোডেডস যেটা রয়েছে সেটার মধ্যে তোমাদের সিলোমেটস যে পার্টটা রয়েছে সেটার মধ্যে আসবো, যেমন অ্যানিলিডা রয়েছে, আর্থ্রোপোডা রয়েছে, এই পার্টগুলো তোমাদের পুরো যে নন কোডেডসের যতগুলো পার্ট আছে আর কি, সেইগুলো প্রত্যেকটাই আমি তোমাদের সাথে বলে দিলাম যে এগুলো সবগুলোই কিন্তু তোমাদের সেমিস্টার 1-এ রয়েছে। এবং এখানে তার মধ্যে পুরো ডিটেলস, মানে আমি যে বইটার নাম বলবো সেই বইটা তোমাদের ফলো করলে পুরো ডিটেলসটাই তোমরা পড়তে পারবে। আর কোশ্চেনের জন্য আমি আবারও বলছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখন থেকে তোমরা সেই বইটা কিনে নাও। এক একটা ইউনিভার্সিটির এক একটা আমার মনে হয় পাওয়া যায়, কারণ আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়েছি, সেখানকার প্রিভিয়াস ইয়ারের বই কিন্তু আমি প্রত্যেকটা ফলো করেছি, এবং সেই বইটা কিনে আমি সেই বইটা কিন্তু একটা ডায়েরিতে লিখে লিখে কোশ্চেন অ্যান্সার করে করে প্র্যাকটিস করেছিলাম, এবং কোশ্চেন আমি সব কমন পেয়েছিলাম, আমি বলবো বেশিরভাগ কোশ্চেনই কমন পেয়েছিলাম। তো আমি বলবো তোমরা যদি ওইভাবে রেডি করো এখন থেকে, তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো রেফারেন্স বইটা আমি করছি, এখানেও তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে প্র্যাকটিক্যাল আমি যেটা মেনলি তোমাদের বললাম যে স্পেসিমেন আলাদা আলাদা স্পেসিমেন থাকবে, সেগুলো আইডেন্টিফিকেশন, ডিসেকশন কিছু থাকবে, তোমাদের কাটাকুটি করতে হবে আর কি। বিশেষ করে তোমরা ককরোচ যেটা রয়েছে সেটা তোমাদের কাটতে হবে, ঠিক আছে। এই স্পেসিমেনগুলো তোমাদের মানে মেনলি তোমাদের ডিসেকশন রয়েছে আর আইডেন্টিফিকেশন রয়েছে, সেমিস্টার 1-এর জন্য এই জিনিসগুলোই রয়েছে। আর তাছাড়াও তোমাদের নোটবুক যেটা রয়েছে সেটা রেডি করতে হবে। আচ্ছা, তো এই যে বইটা রয়েছে সেইটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, যেটা হচ্ছে চাকি কুণ্ডু সরকার ভলিউম 1। এই যে বইটা রয়েছে চাকি কুণ্ডু সরকার ভলিউম 1, এই বইটা কিন্তু তোমরা
চাইলে ফলো করতে পারো, কারণ আমি যখন পড়েছি ঠিক আছে তখন কিন্তু এই বইটা আমরা ফলো করতাম এবং আসলে সব স্যার ম্যাডামরা এইটাই প্রেফার করতো। এখন আমি বলতে পারবো না, এখন অনেকটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমি বলবো এই বইটা এখনো মানে ভালো আর কি। আমি নিজে পড়েছি বলেই বলছি, তোমরা চাইলে ফলো করতে পারো বা যে রেফারেন্স বুকগুলো রয়েছে সেগুলোও ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি শেয়ার করে দিলাম। এবার যেটা বলবো, একটা ডিকশনারির কথা বলবো, তোমাদের সবসময় হাতের কাছে রাখবে, জুলজি অনার্স যখন নিয়েছো সেটা নিয়ে একটু আলোচনা করে দিই। এটা হচ্ছে তোমাদের অক্সফোর্ডের যে জুলজির এই ডিকশনারিটা তোমরা হাতের কাছে রাখতে পারো। এখানে প্রত্যেকটা যে ওয়ার্ড রয়েছে, যে টার্মসগুলো একটু নতুন নতুন লাগবে কিন্তু এখন তোমাদের, তো সেই টার্মসগুলোর পুরোপুরি ডিটেলসে তোমরা পেয়ে যাবে, মানে তোমরা বলতে পারো যে বুঝতে সুবিধা হবে তোমাদের এখান থেকে। তো এখানে দেখো যে প্রত্যেকটা টার্মস কিন্তু এখানে তোমাদের একদম ডিটেলসে দেওয়া আছে, তো তোমরা চাইলে এই বইটা কিন্তু তোমরা হাতের কাছে রাখতে পারো। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।